ইতিহাস সাক্ষী আছে, তলোয়ার যখন তার হাতে গর্জে ওঠে তখন দিগন্ত লাশ হয় শত্রুর রক্তে। ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যাদের সম্পর্কে আমরা যা জানি তার চেয়ে অনেক বেশি কিছু আমাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। একজন রাজা যিনি এক রাতে 25,000 মানুষ হত্যা করেছিলেন, তারপর হঠাৎ করে সব ছেড়ে দিলেন কেন? সত্যিই কি তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন, নাকি এর পেছনে ছিল অন্য কোনো কারণ? এমন একটি গোপন কারণ যা আজও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সংস্থাগুলো ধামাচাপা দিয়ে রাখতে চায়। আজ আমরা কথা বলবো সম্রাট অশোকের এমন কিছু সত্যের কথা যা আপনি স্কুলের বইয়ে কখনো পাবেন না। ইলুমিনাতি, 9 জন অজানা মানুষ এবং একটি গুপ্ত জ্ঞানের ভাণ্ডার যা আজও পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনি দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। আচ্ছা বলুন তো, একজন মানুষ যে তার নিজের ভাইদের হত্যা করে সিংহাসনে বসেছিলেন, সে কি হঠাৎ করে অহিংস হয়ে যেতে পারে? সত্যি কি পারে? চলুন শুরু থেকে শুরু করি। খ্রিস্টপূর্ব 304 অব্দ, মৌর্য সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্র, আজকের যেটা পাটনা। বিন্দুসার রাজার ঔরসে জন্ম নিলেন এক রাজপুত্র, নাম অশোক, মানে যার কোনো দুঃখ নেই। কিন্তু এই অশোক, যার নামের মানে দুঃখহীন, তিনি তার জীবনে এবং অন্যের জীবনে কি পরিমাণ দুঃখ নিয়ে এসেছিলেন সেটা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। সম্রাট বিন্দুসারের ছিলেন অনেক পুত্র। কথিত আছে 100রও বেশি রানী থেকে জন্ম নেওয়া বহু রাজপুত্র ছিলেন সিংহাসনের দাবিদার। অশোক ছিলেন তাদের মধ্যে একজন, এবং বলা হয় তিনি ছিলেন সবচেয়ে নিষ্ঠুর। ইতিহাসবিদরা বলেন বিন্দুসারের মৃত্যুর পর অশোক তার 99 জন ভাইকে হত্যা করেছিলেন। শুধুমাত্র একজন বেঁচে ছিলেন, তিস্য, যাকে তিনি ভালোবাসতেন। 99 জন ভাই নিজের হাতে বা নিজের আদেশে মৃত্যুবরণ করেছিল। ভাবতে পারেন, এই মানুষটি পরে ধর্মাশোক বা প্রিয়দর্শী নামে পরিচিত হলেন, মানে ধর্মের অশোক, প্রিয়দর্শী। কিন্তু এই রূপান্তর কি সত্যিই ছিল, নাকি এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় পিআর স্টান্ট? অশোক যখন সম্পূর্ণ ক্ষমতা এলেন তখন তার সাম্রাজ্য বিস্তৃত ছিল আজকের আফগানিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত, উত্তরে হিমালয় থেকে দক্ষিণে কর্ণাটক পর্যন্ত। পৃথিবীর ইতিহাসে সেই সময়ের সবচেয়ে বড় সাম্রাজ্যগুলোর একটি। এই বিশাল সাম্রাজ্যের রাজা একদিন যুদ্ধে গেলেন কলিঙ্গ জয় করতে। খ্রিস্টপূর্ব 261 অব্দ, কলিঙ্গের যুদ্ধ। এই যুদ্ধে মারা গেলেন 1 লক্ষ মানুষ, আহত হলেন 1.5 লক্ষ, বন্দী হলেন আরও 1.5 লক্ষ। যুদ্ধের পর দয়া দিয়ে রোগ এবং দুর্ভিক্ষে মারা গেলেন আরও কয়েক লক্ষ। এবং এই রক্তের সমুদ্র দেখে নাকি অশোকের হৃদয় পরিবর্তিত হয়ে গেল। সত্যি কি তাই? আপনি যদি এমন একজন মানুষ হন যিনি নিজের ভাইদের হত্যা করেছেন, লক্ষ লক্ষ মানুষ মেরেছেন, আপনি কি সত্যি একটি যুদ্ধের ময়দান দেখে বদলে যাবেন? হ্যাঁ, হয়তো অনুশোচনা হবে, কিন্তু পুরো রাজনীতি, পুরো রাষ্ট্র পরিচালনার দর্শন সব একদিনে বদলে যাবে। আমি বলছি না অশোক পরিবর্তিত হয়নি, আমি বলছি পরিবর্তনের কারণটা হয়তো আমাদের যা বলা হয়েছে তার চেয়ে অনেক গভীর। চলুন দেখি অশোক ঠিক কেন বৌদ্ধ ধর্ম বেছে নিলেন। রাজনৈতিক কৌশল, পলিটিক্যাল মাস্টার স্ট্রোক। সেই সময়ে ভারতীয় উপমহাদেশে ধর্মের বাজার ছিল উত্তাল। ব্রাহ্মণ্যবাদ ছিল প্রচণ্ড শক্তিশালী, বর্ণপ্রথা ছিল কঠোর। সমাজের নিচের শ্রেণীর মানুষ, যেমন শূদ্র, বৈশ্য, তারা ছিলেন প্রচণ্ড বৈষম্যের শিকার। বৌদ্ধ ধর্ম বলছিল সবাই সমান, জাত নেই, বর্ণ নেই। এখন একজন রাজা হিসেবে আপনি যদি চান যে আপনার বিশাল সাম্রাজ্যের সব শ্রেণীর মানুষ আপনাকে ভালোবাসুক, আপনি কোন ধর্মকে রাষ্ট্রীয় আদর্শ করবেন? ঠিক ধরেছেন, বৌদ্ধ ধর্ম। ব্রাহ্মণ্যবাদ সমাজকে বিভক্ত করত। সেই বিভক্ত সমাজকে শাসন করা কঠিন, কিন্তু বৌদ্ধ ধর্মের সাম্যের বাণী, এটা দিয়ে একটি বিশাল বহুজাতিক সাম্রাজ্যকে এক সুতোয় বাঁধা সম্ভব। গ্রিকদের সাথে সম্পর্ক। আলেকজান্ডার দ্য গ্রেট ভারতে এসেছিলেন অশোকের জন্মের মাত্র কয়েক দশক আগে। তার সেনাবাহিনীর অনেকেই থেকে গিয়েছিলেন ভারতে। মৌর্য সাম্রাজ্যের সাথে গ্রিক বিশ্বের গভীর যোগাযোগ ছিল। অশোক গ্রিক রাজাদের কাছে বৌদ্ধ ধর্মের দূত পাঠিয়েছিলেন।
ঐতিহাসিক প্রমাণ আছে এর। সিরিয়ার অ্যান্টিওকাস, মিশরের টলেমি, মেসিডোনিয়ার অ্যান্টিগোনাস, এই রাজাদের কাছে অশোকের দূত গিয়েছিল। কেন? একজন হিন্দুস্তানের রাজা কেন গ্রিক রাজাদের কাছে বৌদ্ধ ধর্মের প্রচারক পাঠালেন? শুধু কি ধর্মের কথা বলতে, নাকি অন্য কিছু আদান প্রদান হচ্ছিল? জ্ঞানের সন্ধান, এখানে আসে সবচেয়ে রোমাঞ্চকর তথ্য। বৌদ্ধ ধর্মের গভীরে আছে এমন কিছু দার্শনিক ধারণা যা সেই সময় বিজ্ঞান, মহাবিশ্ব, মন এবং পদার্থের প্রকৃতি সম্পর্কে অবিশ্বাস্য রকমের আধুনিক। কোয়ান্টাম ফিজিক্সের অনেক তত্ত্বের সাথে বৌদ্ধ দর্শনের মিল পাওয়া যায়। এটা বলেছেন স্বয়ং নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী নিলস বোর। তাহলে কি অশোক শুধু ধর্মের নয়, জ্ঞানের সন্ধান করছিলেন? এমন জ্ঞানের যা সাধারণ মানুষের নাগালের বাইরে রাখাটাই তিনি মনে করতেন নিরাপদ। এবার আসুন সেই জায়গায় যেটা আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। দ্য 9 আননোন ম্যান, 9 জন অজানা মানুষ। 1927 সালে ব্রিটিশ লেখক টিলবোট মান্ডি একটি উপন্যাস লিখেছিলেন, দ্য 9 আননোন। কিন্তু এই উপন্যাসের ভিত্তি ছিল একটি প্রাচীন কিংবদন্তি, এবং সেই কিংবদন্তির কেন্দ্রে ছিলেন সম্রাট অশোক। কিংবদন্তি বলে, কলিং যুদ্ধের পর যখন অশোক পরিবর্তিত হলেন, তিনি উপলব্ধি করলেন যে পৃথিবীতে এমন অনেক জ্ঞান আছে যা যদি ভুল মানুষের হাতে পড়ে তাহলে মানব জাতি ধ্বংস হয়ে যাবে। তিনি বেছে নিলেন 9 জন অত্যন্ত মেধাবী বিশ্বস্ত মানুষকে। এই 9 জনকে দেয়া হলো 9টি বই। প্রতিটি বই একটি বিশেষ বিদ্যার ভাণ্ডার। প্রথম বই, প্রচার ও মনোবিজ্ঞান, মানুষের মন নিয়ন্ত্রণের বিদ্যা, প্রোপাগান্ডা অ্যান্ড মাস ম্যানিপুলেশনের সম্পূর্ণ তত্ত্ব। ভাবুন একবার, সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম, বিজ্ঞান, শিল্প, রাজনৈতিক প্রচার, এই সব কিছুর মূল নীতিগুলো কি 1000 বছর আগেই কেউ জানতো? দ্বিতীয় বই, ফিজিওলজি, মানুষের শরীরের সম্পূর্ণ রহস্য, স্পর্শ করে হত্যা করার বিদ্যা, কালারি পায়াট্টু যুদ্ধবিদ্যায় যার ইঙ্গিত আছে। তৃতীয় বই, অণুজীব বিজ্ঞান এবং জৈব প্রযুক্তি, খ্রিস্টপূর্ব 3য় শতকে ব্যাকটেরিয়া সম্পর্কে জ্ঞান। অবাক হচ্ছেন তো? কিন্তু আয়ুর্বেদ কিভাবে এত নির্ভুলভাবে রোগের কারণ ব্যাখ্যা করেছিল, সেটা কি কখনো ভেবেছেন? চতুর্থ বই, রসায়ন ও ধাতুবিদ্যা। পঞ্চম বই, যোগাযোগ, পার্থিব ও অপার্থিব সত্তার সাথে যোগাযোগের বিদ্যা। ষষ্ঠ বই, মধ্যাকর্ষণ এবং কসমোলজি। নিউটন মধ্যাকর্ষণ আবিষ্কার করেছিলেন 1687 সালে, কিন্তু ভারতীয় গণিতজ্ঞ ব্রহ্মগুপ্ত 7ম শতকেই মধ্যাকর্ষণের ধারণা দিয়েছিলেন। তার আগে কি কেউ জানতো না? সপ্তম বই, কসমোগনি এবং বিবর্তনের রহস্য। অষ্টম বই, আলো এবং গতির রহস্য। নবম বই, সমাজবিজ্ঞান, সমাজ কিভাবে বিকশিত হয় এবং কিভাবে তাকে ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করা যায়। এই 9টি বই রক্ষা করার দায়িত্ব দেয়া হলো 9 জন মানুষকে। প্রতি প্রজন্মে এই 9 জনের স্থলাভিষিক্ত হন নতুন 9 জন, এবং এই ধারা চলে আসছে আজ পর্যন্ত। হ্যাঁ, আজ পর্যন্ত। অনেকে বলেন এটা শুধু কিংবদন্তি, উপন্যাসের গল্প, কিন্তু একটু ভাবুন, কেন এই কিংবদন্তি শুধু ভারতে নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বারবার উঠে এসেছে? এখন আসে আসল প্রশ্ন। অনেক ষড়যন্ত্রতাত্ত্বিক মনে করেন 9 জন অজানা মানুষই হলো পশ্চিমের ইলুমিনাতির প্রকৃত উত্তরসূরি, এবং এই দুটি সংগঠনের মধ্যে সংযোগ আজও বিদ্যমান। ইলুমিনাতি শব্দটা শুনলেই অনেকে হাসেন, ও সেই ষড়যন্ত্র তত্ত্ব। কিন্তু একবার গভীরভাবে ভাবুন তো, ইতিহাসে যারা জ্ঞান লুকিয়ে রেখেছে, গোপন সঙ্গ গড়েছে, পৃথিবীকে আড়াল থেকে নিয়ন্ত্রণ করেছে, তাদের অস্তিত্ব কি সত্যি? উত্তর হলো হ্যাঁ, ঐতিহাসিকভাবে প্রমাণিত। ফ্রিম্যাসনারি আছে, রেসিক্রুশিয়ান অর্ডার আছে, জেসুইট অর্ডার আছে, স্কুল অ্যান্ড বোনস আছে। এগুলো কোনো কল্পনা নয়, এগুলো বাস্তব। কিন্তু প্রশ্ন হলো, এদের মূল কোথায়? কিছু গবেষক দাবি করেন পশ্চিমের গোপন সমিতিগুলোর দার্শনিক ভিত্তি আসলে প্রাচ্যের, বিশেষত ভারতীয়, বিশেষত বৌদ্ধ।
গ্রিক দার্শনিক এবং গ্রিক রাজাদের কাছে অশোক দূত পাঠিয়েছিলেন, এটা আগেই বলেছি। কিন্তু সেই দূতরা কি শুধু ধর্মীয় বার্তা নিয়ে গিয়েছিলেন? পিথাগোরাস, যিনি পিথাগোরীয় ভ্রাতৃত্ব নামে একটি গোপন সমিতি গঠন করেছিলেন, তার দার্শনিক ধারণাগুলোর সাথে বৌদ্ধ এবং হিন্দু দর্শনের বিস্ময়কর মিল আছে। অনেকে মনে করেন পিথাগোরাস ভারতে এসেছিলেন অথবা ভারতীয় জ্ঞান তার কাছে পৌঁছেছিল। পিথাগোরাসের গোপন সমিতি, গ্রিক মিস্টি স্কুলস, রোম্যান্স গুপ্ত সমাজ, মধ্যযুগীয় নাইট টেম্পলার, প্রিমাশনারি, আধুনিক ইলুমিনাতি, এই শৃঙ্খলের শুরু কোথায়? অনেকে বলেন ভারতে। অশোকের স্তম্ভ এবং গুপ্ত প্রতীক। ভারতের জাতীয় প্রতীকে আছে অশোকের সিংহস্তম্ভ, জাতীয় পতাকায় আছে অশোক চক্র। এই চক্র 24টি স্পোক সমেত। এটি কি শুধু একটি ধর্মীয় প্রতীক? না, প্রাচীন মিশরের সূর্য প্রতীক, মেসোপটেমিয়ার রথের চাকার প্রতীক এবং অশোক চক্র, এদের মধ্যে গভীর সাদৃশ্য আছে। ইলুমিনাতির সবচেয়ে পরিচিত প্রতীক সর্বদর্শী চোখ, আলোক রশ্মি, এগুলো কি সূর্যের জ্ঞানের প্রতীক নয়? বৌদ্ধ ধর্মে বুদ্ধের জ্ঞান চক্ষুর কথা কি আলাদা? ইউনেস্কো এবং বৌদ্ধ নেটওয়ার্ক। আজকের পৃথিবীতে বৌদ্ধ ধর্মের অনুসারী কোন কোন মানুষ সবচেয়ে প্রভাবশালী? সিলিকন ভ্যালির টেক বিলিয়নেরা। স্টিভ জবস বৌদ্ধ ধর্মের গভীর অনুসারী ছিলেন। তিনি জাপান এবং ভারতে তীর্থযাত্রা করেছিলেন। এটা কি কাকতালীয়, নাকি এটি প্রাচীন নেটওয়ার্কের আধুনিক বিস্তার? অশোকের 9টি বই কি এখনো আছে? 1927 সালে টেলবোট মাউন্ডি যখন এই কিংবদন্তি নিয়ে লিখলেন, তিনি দাবি করলেন এই 9 জনের উত্তরসূরিরা আজও আছেন। তারা মানব জাতিকে এই জ্ঞান থেকে দূরে রাখছেন, কারণ তারা মনে করেন মানব জাতি এখনও এই জ্ঞানের যোগ্য নয়। এবং যখনই কেউ এই সত্যের কাছাকাছি যায়, তাকে থামিয়ে দেয়া হয়। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু তথ্য যা মূল ধারার ইতিহাসবিদরা আলোচনা করতে ভয় পায়। চণ্ডাকোষের নরক। প্রাচীন বৌদ্ধ গ্রন্থগুলোতে একটি ভয়ানক নরক সদৃশ্য কারাগারের উল্লেখ আছে, যা অশোক তৈরি করেছিলেন। বলা হয় এই কারাগারটি বাইরে থেকে দেখতে ছিল স্বর্গের মতো সুন্দর প্রাসাদ, কিন্তু ভেতরে ছিল অবর্ণনীয় যন্ত্রণার যন্ত্রপাতি। অশোক কি কেবল অপরাধীদের শাস্তি দিতেন? তাত্ত্বিকরা বলেন অশোক সেখানে আসলে মানব দেহের উপর নিষিদ্ধ পরীক্ষা নিরীক্ষা চালাতেন। অমরত্ব লাভ বা অতি মানব তৈরির নেশায় তিনি হাজার হাজার মানুষকে সেখানে বলি দিয়েছিলেন। কলিঙ্গ যুদ্ধের পর তিনি এই কারাগার ধ্বংস করে দেন, যাতে তার এই অন্ধকার অতীত কেউ জানতে না পারে। অশোক কি সত্যিই মারা যাননি? সরকারি ইতিহাস বলে অশোক মারা গেছেন খ্রিস্টপূর্ব 232 অব্দে, কিন্তু তার মৃত্যুর কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। তার মৃত্যুর পর মৌর্য সাম্রাজ্য অবিশ্বাস্য দ্রুততায় ভেঙে পড়ে। কেন? একজন মহান সম্রাটের সাম্রাজ্য তার মৃত্যুর মাত্র 50 বছরের মধ্যেই বিলুপ্ত হয়ে যায় কিভাবে? যদি না সম্রাট ইচ্ছাকৃতভাবে চলে যান, যদি না তিনি নিজেই তার পরিচয় মুছে ফেলেন, 9 জন অজানা মানুষদের নেতৃত্ব নিজের হাতে নেন। অশোকের স্তম্ভ, এটা কি শুধুই ধর্মীয়? সারা ভারতে অশোকের স্তম্ভ ছড়িয়ে আছে। সরকারি ব্যাখ্যা, এগুলো ধর্মীয় বার্তাবাহী, কিন্তু বিকল্প গবেষকরা বলেন এই স্তম্ভগুলো একটি বিশেষ জ্যামিতিক প্যাটার্নে স্থাপিত, পৃথিবীর বক্রতা হিসাব করে, একে অপরের সাথে এমনভাবে সংযুক্ত যে এগুলো আসলে একটি বিশাল যোগাযোগ নেটওয়ার্ক বা এনার্জি গ্রিডের অংশ। ভারতের প্রাচীন মন্দিরগুলো একটি বিশেষ জ্যামিতিক প্যাটার্নে তৈরি, এবং বিজ্ঞানীরা দেখেছেন এই স্থানগুলোতে পৃথিবীর চুম্বকীয় শক্তির একটি বিশেষ ঘনত্ব আছে। সবই কি কাকতালীয়? ধর্মগ্রন্থ পুড়িয়ে দেওয়ার রহস্য ইতিহাসে বারবার ঘটেছে। জ্ঞান ভাণ্ডার পুড়িয়ে দেওয়া হয়েছে, আলেকজান্দ্রিয়ার বিশাল গ্রন্থাগার পুড়িয়ে দেওয়া হয়েছে,
নালন্দা বিশ্ববিদ্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে, তক্ষশিলা ধ্বংস হয়েছে। কি ছিল এই জ্ঞান ভাণ্ডারগুলোতে যা এত ভয়ঙ্কর ছিল যে তা নষ্ট করে দিতে হলো? এবং অশোকের নজন কি এই জ্ঞানের কিছুটা আগেই সরিয়ে নিয়েছিলেন? আধুনিক বিজ্ঞান কি আসলে প্রাচীন ভারতীয় জ্ঞানের পুনরাবিষ্কার? পরমাণু তত্ত্ব, ভারতীয় দার্শনিক কনাদ খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকেই পরমাণুর ধারণা দিয়েছিলেন। বিবর্তন তত্ত্ব, দশাবতার কাহিনীতে জীবন বিকাশের ধারা আশ্চর্যজনকভাবে ডারউইনের তত্ত্বের সাথে মিলে যায়। হেলিওসেন্ট্রিক তত্ত্ব, আর্যভট্ট বলেছিলেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, কোপার্নিকাসের প্রায় 1000 বছর আগে। তাহলে কি এটা সম্ভব যে অশোকের নজন এই সমস্ত জ্ঞান সংরক্ষণ করেছিলেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে অল্প অল্প করে দিয়েছিলেন যখন মনে হয়েছে মানবজাতি প্রস্তুত? অশোকের ধর্মদূত এবং খ্রিস্ট ধর্মের সাথে সম্পর্ক। অশোক তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সঙ্ঘমিত্রাকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচার করতে। তিনি দূত পাঠিয়েছিলেন মধ্যপ্রাচ্যে। কিছু গবেষক বলেন যীশুখ্রিস্টের হারানো বছরগুলো মানে 13 থেকে 29 বছর বয়স, যা বাইবেলে নেই, এই সময়টা তিনি ভারত এবং তিব্বতে এসে বৌদ্ধ শিক্ষা নিয়েছিলেন। যদি সত্যি হয় তাহলে বৌদ্ধ দর্শন যা অশোক বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন তা কি আব্রাহামিক ধর্মগুলোকেও প্রভাবিত করেছে? আমরা এসে পৌঁছেছি আজকের দিনে। ভারতের জাতীয় প্রতীকে অশোক সিংহ, জাতীয় পতাকায় অশোকের চক্র, ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম অশোক চক্র। আবার পৃথিবীর বিভিন্ন প্রান্তে, ইউরোপে, আমেরিকায় অশোককে নিয়ে গবেষণা বাড়ছে, কারণ আমরা বুঝতে পারছি এই মানুষটি শুধু একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন একটি আইডিয়ার প্রবর্তক। সেই আইডিয়া হলো জ্ঞান শক্তি এবং শক্তি রক্ষা করতে হয়। আজ পৃথিবীতে যারা সত্যিকারের ক্ষমতাবান তারা কি সামরিক শক্তিতে ক্ষমতাবান নাকি তথ্য নিয়ন্ত্রণে, প্রকৃতিতে, বিজ্ঞানে, কোনটায়? অশোক 1000 বছর আগেই বুঝেছিলেন আসল ক্ষমতা তলোয়ারে নয়, জ্ঞানে। এবং সেই জ্ঞান আজও কোথাও সংরক্ষিত আছে। কারা রক্ষা করছে সেটা, কোথায় আছে সেটা আমরা কি কখনো জানতে পারবো? হয়তো কোনো দিন, হয়তো কোনো দিন না। কিন্তু একটা কথা নিশ্চিত, সম্রাট অশোকের গল্প এখনো শেষ হয়নি। আজকের ভিডিওতে যা বললাম তার কিছুটা ইতিহাস, কিছুটা কিংবদন্তি, কিছুটা আপনার নিজের বিচারের জন্য ছেড়ে দেওয়া হলো। ইতিহাসকে চ্যালেঞ্জ করুন, প্রশ্ন করুন, কারণ যে প্রশ্ন করে না সে কখনো সত্য খুঁজে পায় না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ইতিহাসের আড়ালের সত্য জানতে চায়। কমেন্টে বলুন আপনি কি মনে করেন 9 জন অজানা মানুষ সত্যিই আছেন আজও?